স্বাধীনতার পর কোনোদিন এত খারাপ অবস্থায় নামেনি যেটা আজকে দাঁড়িয়ে হয়েছে। তো কার কে জিম্মেদার এটার জন্য? কেন্দ্র সরকার। বিজেপি না, যে কেন্দ্র সরকারে থাকবে সে, তাই তো? বিজেপি আছে কেন্দ্র সরকারে। দেখুন, আমি একটা কথা পরিষ্কার বলি, আমার কেউ শত্রু না, আমার না বিজেপি শত্রু, না কংগ্রেস শত্রু, না সিপিএম। আমার হচ্ছে কি, যে যেই পোস্টে আছে, যে চেয়ারে বসবে তাকে প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ আমি ভোট দিচ্ছি, আমার কিছু প্রশ্ন আছে। তারা বলেছিল একটা সময় যে গ্যাসের দাম 400 টাকা করে চাই কিনা, 2014 আগে ভিডিও ভর্তি আছে, ইউটিউবে খুঁজলেই পেয়ে যাবে। কেন্দ্র সরকার বলেছিল আমরা সরকারে এলে আমরা 400 টাকা করে গ্যাস দেবো। আজকে সেই গ্যাসের দাম 1100 টাকা হয়ে গেছে। ভোটের জন্য 200 টাকা কমিয়েছে। কথা দিচ্ছি, ভোট ওরা যদি জিতে যায়, জেতার পরেই 500 টাকা বাড়িয়ে দেবে। তো আমার প্রশ্ন হচ্ছে, যেই কথাগুলো ওরা দিয়েছিলেন যে আমরা 400 টাকা গ্যাস দেবো, পেট্রোল ডিজেলের দাম বলেছিল 40 টাকা করবো, 50 টাকার মধ্যে রাখবো পেট্রোল আর ডিজেলের দাম। আজকে সেই পেট্রোল আর ডিজেলের দাম সেঞ্চুরি ক্রস করেছে, মানে 100 টাকার বেশি ডিজেল, 100 টাকা 110 টাকা নাকি 11 টাকা পেট্রোল পাওয়া যাচ্ছে। তো আমার একটাই কথা, যেই যে প্রতিশ্রুতি ওনারা 2014 থেকে দিয়ে এসছেন, একটাও রাখতে পারেননি। তাহলে কিসের ভোট? কথা দিয়ে ভোট নিয়ে চলে যাওয়া, তারা মানুষকে বোকা বানানো। এরকম অনেক কিছু আছে। আজকে আপনারা শুনলে অবাক হবেন, দেশের উপরে আজকে যা ঋণ, যেটা স্বাধীনতার পর দেশে এত বেশি ঋণ কোন সরকার নেয়নি, যেটা 2014 থেকে 2024 অব্দি কেন্দ্র সরকার নিয়েছে। তাহলে ভোটটা আমরা কাকে দিচ্ছি? দেশের উপরে ঋণ মানে আপনাদের সবার উপরে ঋণ, আমার উপরে ঋণ। প্রত্যেকটা মানুষকে তার ঋণটা চুকাতে হবে, প্রত্যেকটা মানুষকে তার ঋণটা মেটাতে হবে। সেটাই হচ্ছে দেখতে কারণ। এবার আমার প্রশ্ন কেন্দ্র সরকারকে, যে 10 বছর আমরা দিয়েছি, এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রার্থী যারা বাংলা জুড়ে আছে, আপনারা কেন্দ্র সরকারের 10টা কাজ বলুন যেটা গরিব মানুষের জন্য। ওরা যদি 10টা কাজ গরিব মানুষের জন্য বলতে পারে, তাহলে আমরা এখান থেকে দাঁড়িয়ে বলো, হ্যাঁ তাহলে ভোটটা ওনাদেরকে দিন, আমাদেরকে দিন না। কারণ কোনো কাজ করেনি। আর যখনই আমাদের দেশে কেউ যখন কাজ করে না, তখন একটা সহজ উপায় আছে আমাদের দেশে, সেটার জন্য আমরা সবকিছু মেনে নিই, সেটার জন্য আমরা সবকিছু ভুলে যাই। সেটা হচ্ছে ধর্ম। আমাদের দেশে ধর্মের নামে সবকিছু করা যায়। কোন সরকার যদি কোনো কাজ যদি না করে থাকে, যখনই নির্বাচন আসবে তখনই ধর্মকে এগিয়ে রাখবে। কি আমরা রাম মন্দির করেছি, আমরা এইটা করেছি, আমরা বিদেশে মন্দির করেছি। আমার কথা হচ্ছে, নির্বাচন মন্দির বানানো নিয়ে না। 2024-এর নির্বাচন কে কতগুলো মন্দির বানাচ্ছে, কে কতগুলো মসজিদ বানাচ্ছে, না 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 না, এই নির্বাচনটা সেই নির্বাচন নয়।